আসসালামু আলাইকুম। আমি হাফিজুর রহমান মোনা ক্রিয়েটিভ টিচিং মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেলে স্বাগত। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটির সংখ্যা পদ্ধতির পরিপূরকের নিয়ম দেখব। অষ্টম ক্লাস, এটা হলো আমার আইসিটির অষ্টম ক্লাস, সংখ্যা পদ্ধতি সম্পর্কে অষ্টম ক্লাস। এখানে লেখা আছে কি পরিপূরকের নিয়ম। পরিপূরকের নিয়ম হলো দুটো, একটা হলো একের পরিপূরক আর একটা হলো দুইয়ের পরিপূরক। যে আমরা এখানে সংখ্যাটা লিখে রাখছি যে একের পরিপূরকের ক্ষেত্রে লিখতে আছে যে কোনো বাইনারি সংখ্যাকে একবার উল্টিয়ে বা বিপরীতকরণ করে লিখলে তাকে একের পরিপূরক বলে। অর্থাৎ কি কোনো বাইনারি একটা মান যদি আমি এটা উল্টে লিখি অথবা বিপরীত করে লিখি তাহলে আমরা এটাকে একের পরিপূরক বলতে পারবো। এরকম যদি আমরা একটা বাইনারি সংখ্যা লিখি, বাইনারি মান, আমি একটা বাইনারি মান নিই 1101101, এটা হলো আমার বাইনারি মান। তাহলে এটা একের পরিপূরক কি আসবে দেখি, এক এর পরিপূরক। একের পরিপূরক হলো কি, যে লেখা আছে কি যে একবার উল্টিয়ে বা বিপরীতকরণ করে। তাহলে আমরা উল্টে লিখি যে একের বিপরীত কত, শূন্য, একের বিপরীত শূন্য, শূন্যের বিপরীত এক, একের বিপরীত শূন্য, শূন্যের বিপরীত এক, একের বিপরীত শূন্য। অর্থাৎ যেখানে এক থাকবে এটা আমরা লিখবো শূন্য, আর যেটা শূন্য থাকবে এটা লিখবো আমরা এক। অর্থাৎ কি উল্টিয়ে লেখা, এক থাকলে শূন্য, শূন্য থাকলে এক, তাহলে আমার এটা কি হয়ে যাবে, একের পরিপূরক হয়ে যাবে। এখন আমরা যে কোনো বাইনারি মান দিলে যদি একের পরিপূরক আসে আমাদের নৈবিত্তিক অথবা কোনো রিটেন বসে, তাহলে আমরা লিখতে পারবো কি যে একটা যে কোনো বাইনারি মান দেওয়া থাকলে ওই বাইনারি মানটাকে আমরা উল্টিয়ে লিখবো, একের জায়গায় শূন্য লিখবো, শূন্যের জায়গায় এক লিখবো, তাহলে আমাদের এটা একের পরিপূরক হয়ে যাবে। তাহলে আমরা দেখি দুইয়ের পরিপূরকটা কি। দুইয়ের পরিপূরক যদি আমরা পড়তে যাই তাহলে অবশ্যই আমাকে আগে একের পরিপূরকটা শিখতে পারি। যদি আমি একের পরিপূরক না পারি তাহলে দুইয়ের পরিপূরক পারবো না। এজন্য আমাদের দেখি যে দুইয়ের পরিপূরকটা কি লিখে আছে। দুইয়ের পরিপূরকে লিখে আছে যে কোনো বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে এক যোগ করলে কি হয়েছে, একের পরিপূরকের সাথে, তার মানে কি আমার একের পরিপূরকটা লাগবে। একের পরিপূরকের সাথে এক যোগ করলে যা পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক বলে। অর্থাৎ আমি যদি একের পরিপূরক অর্থাৎ কি পুরো বাইরের মানকে উল্টিয়ে লিখি তাহলে একের পরিপূরক হবে। এই একের পরিপূরকের সাথে যদি আমি এক যোগ করি তাহলে আমাদের দুইয়ের পরিপূরক পাওয়া যায়। যেরকম আমরা একটা উদাহরণ দেখি, জায়গায় আমি একটা বাইনারি মান নেই, বাইনারি মান 1 উপরের মানটাই নেই, তাহলে আমাদের সুবিধা হবে 101। তাহলে আমরা এটা একের পরিপূরক লিখছিলাম কি 0 0 1 0 1 0, এটা হলো আমার একের পরিপূরক। একের পরিপূরক, তখন আমার একের পরিপূরক পাওয়া গেল। একের পরিপূরকের সাথে কি করতে হবে, এক যোগ করতে হবে। তাহলে আমরা কি করি, এটার সাথে এক যোগ করি। যোগ করলে অবশ্যই কি ডান পাশের সংখ্যা থেকে যোগ করতে হয়। কোনটা যোগ করবো, উপরেরটা না, আবার একের পরিপূরক, অর্থাৎ কি এই যে এই লাইনের সাথে আমি এক যোগ করব। শূন্যের সাথে এক যোগ করলে এক, এক তো তাহলে হাতের কিছু থাকতেছে না, তার মানে পরের যেগুলো আছে সবগুলো সেম বসবে। একের একই শূন্য শূন্য, একের একই শূন্য 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 শূন্য, এটা হলো আমার দুইয়ের পরিপূরক। পরিপূরক অর্থাৎ আমরা দেখতেছি কি যে একের পরিপূরক প্রথমে বানাইলাম আমি, যে মানটা দেওয়া আছে বাইনারি মানের উল্টা লিখলাম। দুইয়ের পরিপূরক হলো যে উল্টা মানের সাথে আমি এক যোগ করলাম। এক যোগ বাইনারি যোগ তো আমরা আগে ক্লাসে দেখলাম। এর আগে যে ষষ্ঠ ক্লাস ছিল সেই ষষ্ঠ ক্লাসে কিন্তু শুধু বাইনারির যুগের নিয়ম দেখানো হয়েছিল। যারা আমরা বাইনারি যুগটা শিখতে পারবো তারাই শুধু কিনা এই পরিপূরকের কাজটা করতে পারবো। আর পরিপূরকের কাজ দ্বারাই কিন্তু সকল সৃজনশীল প্রশ্ন আসে, ম্যাক্সিমামই আসে। এই জন্য আমরা আগে বাইনারি যুগটা বেশি 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 নিজেরা করে এটা আগে ক্লিয়ার করব, তারপর এই পরিপূরকের নিয়মে আসবো। পরিপূরকের নিয়ম কিন্তু একদম সোজা। একের পরিপূরক হলো উল্টে লেখা, দুইয়ের পরিপূরক হলো একের পরিপূরকের সাথে এক যোগ করা। এরকম আমরা কয়েকটা উদাহরণ দেখি, তাহলে আমাদের আরো সহজ হবে। এই সংজ্ঞাটা যদি মনে রাখতে পারি তাহলে আমার এই দুইয়ের পরিপূরক আর একের পরিপূরক নিজে থেকেই লিখতে পারবো। এটা এখন মুছে দিই, তারপর আমরা দেখি কয়েকটা উদাহরণ। +7 এর দুইয়ের পরিপূরক মান বার করো।
লিখো। তাহলে আমার একটা +7 দেওয়া আছে। আমার কিন্তু সংখ্যার মধ্যে বলা ছিল যে অবশ্যই বাইনারি কোনো মান কি, তাহলে আমার এই প্লাসের মান +7 এর মানকে আগে কি করতে হবে, 2 এর বাইনারি 2 দ্বারা ভাগ করে বাইনারি মানে নিতে হবে। তার মানে আমি কি করি, 2 দ্বারা এটারে ভাগ করি, তাহলে আমার হয়ে যাবে 3 দুগুণে 6, হাতে থাকবে 1। তখন আবার 2 দ্বারা ভাগ করলে 2 কে 2, হাতে থাকবে 1। তখন যদি আমি 2 দ্বারা 1 এর ভাগ করে 0, হাতে থাকবে 1। তখন আমার কি মানটা লিখতে হবে নিচ থেকে উপরের দিকে, অতএব +7 এটা ছিল দশমিকে, এই মানটা আমি কি করব, বাইনারিতে আমার মান আসলো কত, 1 1 1, এটা হলো আমার বাইনারি মান। এখন কি করতে হবে, বাইনারি মান রে আমার 2 এর পরিপূরক মান বার করতে হবে। 2 এর পরিপূরক করার আগে আমার নিয়ম ছিল কি 1 এর পরিপূরক করা, তাই আমি লিখবো কি বাইনারি মান পাইলাম কত, বাইনারি মান সমান সমান পেলাম 111 1 1 1, এটা হলো আমার বাইনারি মান। তাহলে বাইনারি মানটা উল্টা লিখলে আমার কি আসতেছে 0 0, এটার কি 1 এর পরিপূরক। এখন যদি আমি এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করি, তাহলে কি হবে 0 আর 1 যোগ করলে 1, 0 0 0 0, এটা হলো আমার 2 এর পরিপূরক। এরকম ভাবে আমি আর একটু বড় নিয়মের মধ্যে যাই, যে 27 +27 দশমিক মান এর 2 এর পরিপূরক মান বার করো, 2 এর পরিপূরক মান বার করো। তাহলে আমার কি করতে হবে, এই দশমিক মানটা আমার অবশ্যই আগে বাইনারিতে রূপান্তর করতে হবে, তাই আমি এটাকে আগে বাইনারিতে রূপান্তর করি। 2 দ্বারা ভাগ করলে 11 দুগুণে 22, হাতে থাকে 1। 2 দ্বারা ভাগ করলে 5 দুগুণে 10, হাতে থাকে 1। 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, হাতে থাকে 1। 2 দ্বারা ভাগ করলে 1, হাতে থাকে 0। 2 দ্বারা ভাগ করলে 0, থাকে 1। আমার এটা হলো বাইনারি মান। তাহলে আমি কি লিখবো, যে বাইনারি মানটা আমার পাইলাম কত, +23 সমান সমান 1 0 1 1 1, এটা হলো আমার বাইনারি মান। তখন এই বাইনারি মানটা আমার কি করতে হবে, 1 এর পরিপূরক আগে রূপান্তর করতে হবে। আমি তাকে বাইনারি মানটা লিখে নিই, বাইনারি মান, বাইনারি মান কত পেলাম 10111 10111। এখন আমার কি করতে হবে, এটার 2 এর পরিপূরক আগে 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক উল্টা লিখতে হবে। তো 0 1 থাকলে 0 0 থাকলে 1 1 থাকলে 0 1 থাকলে 0 1 থাকলে 0, তখন এটার সাথে কি করতে হবে 1 যোগ করতে হবে। তাহলে 0 এর সাথে 1 যোগ করলে 1 0 0 0 0 1 0, এইটাই হলো আমার 2 এর পরিপূরক। তাহলে কি আমরা যে কোনো মান আসলে এরকম ভাবে আমরা 2 এর পরিপূরক করতে পারবো। 1 এর পরিপূরক করলে তার সাথে 1 যোগ করলে কি হয়ে যাবে 2 এর পরিপূরক হয়ে যাবে। তো এই 2 এর পরিপূরক করার আসলে আমাদের লাভটা কি, যে আমরা জানি 2 এর পরিপূরক করলে কি কি লাভ হবে, তা আমরা একটু জানি যে 2 এর পরিপূরক গঠনের ফলে বিয়োগের কাজ আমরা যোগের মাধ্যমে করতে পারবো। কি করতে পারবো, যে বাইনারির যে বিয়োগের কাজটা ছিল এটা একটু জটিল পদ্ধতি, এই কাজটা আমরা সহজে যোগের মাধ্যমে করতে পারবো এই 2 এর পরিপূরক ব্যবহার করে। তারপর হচ্ছে কি, যে যোগ বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়, যোগ এবং বিয়োগের জন্য এই 2 এর পরিপূরকের ক্ষেত্রে একই বর্তনী ব্যবহার করা যায়। 3 নম্বরে বলা হয়েছে যে এই পদ্ধতি ব্যবহার করে সকল লজিক বর্তনী তৈরি করা যায় যা দামে সস্তা ও দ্রুত ব্যবহার করা যায়। অর্থাৎ কি, যদি আমি এই 2 এর পরিপূরকের সাহায্যে যদি কোনো সার্কিট তৈরি করি, তাহলে আমরা কি সহজে, অর্থাৎ কি দামে সস্তা এবং সহজে ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে কি, এরপরে সার্কিটের মাত্রা কমে ও জটিলতা কমে যায়। অর্থাৎ কি, আমরা এই 2 এর পরিপূরকের সাহায্যে যে সার্কিট ব্যবহার তৈরি করব, তাতে আমাদের কি হবে, যে জটিলতা কমে যাবে এবং সার্কিটের মাত্রা হতে কি সার্কিটটা কম লাগবে। তো এরকম ভাবে আমরা একটা 2 এর পরিপূরকের ব্যবহার দেখি। যে আমাদের এখান থেকে একটা প্রশ্ন দেখি, যে 2 এর পরিপূরক পদ্ধতিতে আমি এখানে লিখি,
পরিপূরক পদ্ধতিতে +14 এবং -6 যোগ করো। এই যে যোগ করো, এই দুইয়ের পরিপূরকের কারণে আমরা বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করতে পারছি। এখানে আমার একটা প্লাসের মান দেওয়া আছে, একটা মাইনাসের মান দেওয়া আছে। তখন আমাদের যেহেতু দুইটা দশমিকের মান দেওয়া আছে, আমাদের অবশ্যই এই দশমিক মানটাকে রূপান্তর করে বাইনারি মানে রূপান্তর করতে হবে। কারণ কি আমরা জানি পরিপূরক মানে কি বাইনারি মান লাগবে। তাহলে আমরা আগে +14 এর কাজটা করি। +14 এর বাইনারি মান নির্ণয়। মান নির্ণয় দশমিক থেকে বাইনারি গেলে কি 2 দ্বারা ভাগ করতে হবে। 14 2 দ্বারা ভাগ করে 7 × 14 হাতে থাকতেছে 0। 2 দ্বারা 2 ভাগ করে 3 × 6 হাতে থাকতেছে 1। 2 দ্বারা 2 ভাগ করে 2 কে 2 হাতে থাকতেছে 1। এখন যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 1 এর মধ্যে ভাগ যায় না, তাহলে 0 হাতে থাকবে 1। এটা হলো আমার কি +14 এর বাইনারি মান। 1 নিচ থেকে লিখতে হবে, তাহলে 1 1 0 এটা হলো আমার বাইনারি মান। যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমার এটার ক্ষেত্রে 2 এর পরিপূরকের কোনো প্রয়োজন নাই। শুধু আমাদের এটার ক্ষেত্রে কি করবে 8 বিট ক্যারির জন্য এই মানটা করতে হবে। কারণ কি এই 2 এর পরিপূরকের সাহায্যে যদি আমি যোগের কাজ করতে হয়, তাহলে আমাকে এটাকে অবশ্যই 8 বিটের সাহায্যে রূপান্তর করতে হবে। যদি 8 বিটের চেয়ে বেশি মান আসে তাহলে 16 বিট। আমরা এখানে এই কাজটা 8 বিটের সাহায্যে করব। এজন্য আমরা লিখে কি যে 8 বিট রেজিস্টারের জন্য এই মান 8 বিট রেজিস্টারের জন্য এ মান কি আছে আমার এখানে দেওয়া আছে 1 2 3 4 চারটা দেওয়া আছে। তাহলে 8 বিট বানাইলে আমার বাম পাশে আরো 4টা শূন্য বসাইতে হবে। যদি বাম পাশে 4টা শূন্য বসাই তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা 8 বিটের মান হয়ে যাবে। মান +14 সমান সমান আসবে কি বাম পাশে 4টা শূন্য বসাইলে আর এর যে মানটা আছে এটা লিখলে আমরা 8 বিটের মান পেয়ে যাব। 1 2 3 4 5 6 7 8 এটা হলো আমার কি 8 বিট রেজিস্টারের জন্য এ মান। তার মানে কি আমাদের আগে 14 এর বাইনারিতে রূপান্তর করতে হবে, বাইনারি মানটাকে 8 বিট রেজিস্টারের জন্য রূপান্তর করতে হবে। যে 14 এর 8 বিট রেজিস্টার হলো 0 0 0 0 1 1 0 1 1 0। তাহলে এটা হলো কি আমার 14 এর জন্য 8 বিট রেজিস্টারের মান। আমার আরেকটা মান আছে কি -6। এই -6 এর জন্য মূলত 2 এর পরিপূরকটা প্রয়োজন। কারণ আমরা এখানে কি বলছিলাম যে মাইনাস বিয়োগের কাজ যোগের সাহায্যে করা যায়। তাহলে আমরা আগে 6 এর মানটা বার করি। 6 এর মান +6 এর বাইনারি মান, এটা তো দশমিক ছিল। +6 এর বাইনারি মান নির্ণয়। +6 এর বাইনারি মান নির্ণয় করলে আমার কি করতে হবে, আমাকে এটারে 2 দ্বারা ভাগ করতে। 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6, তাহলে হাতে থাকতেছে 0। 2 দ্বারা ভাগ করলে 2 কে 2 হাতে থাকতেছে 1। যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 0 ভাগ যায় না, এজন্য হাতে থাকতেছে 1। তাহলে আমার কি হলো, অতএব +6 = আমি পাইতেছি কত 1 1 0। এটা হলো আমার বাইনারি মান। এখন আমার এটা কি প্লাসের মান, আমার এখানে আছে কত মাইনাসের মান। তাহলে আমি আগে এটারে 8 বিট রেজিস্টারের জন্য এই মানে রূপান্তর করি। 8 বিট রেজিস্টারের জন্য এই মানে রূপান্তর করি। এই পাশে লিখি 8 বিট, অর্থাৎ কি প্লাসের মানটারে আমি 8 বিট রূপান্তর করি। 8 বিট রেজিস্টারের জন্য এই মান এই কত হবে +6 1 0 দেওয়া আছে। তাহলে +6 = আমার 3টা দেওয়া আছে, তাহলে 8 বিট লাগালে আর কয়টা শূন্য লাগবে, তাহলে আমার আরো 5টা শূন্য লাগতেছে। 1 2 3 4 5, তারপর আছে কত 1 1 0। লিখবো 1 1 0।
এটা হলো আমার +6 এর 8 বিট রেজিস্টারের জন্য এই মান। আমার লাগবে কি -6। তাহলে -6টা আমরা কিভাবে করব, যে মানটা দেওয়া আছে এটারে আমরা আগে কি করি, এই মানটাকে আমরা উল্টিয়ে লিখি, তাহলে কি হয়ে যাবে 1 এর পরিপূরক হয়ে যাবে। তাহলে 0 এর জায়গাতে 1, 0 এর জায়গাতে 1, 0 এর জায়গাতে 1, তখন আবার এই 0 এর জায়গাতে 1, এই 0 এর জায়গাতে 1, তখন এটা কি 1 দেওয়া আছে, তাহলে 0, 1 দেওয়া তাহলে 0, এই 0 এর জায়গাতে 1, এটা কি হয়ে গেল আমার 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। একের পরিপূরক এটা হলো আমার 1 এর পরিপূরক মান। সেটা মনে দেখা যায় না, একটু নেই দিকে লিখি তাহলে আমাদের জন্য ভালো হবে। কি করি, এটারে আমি 1 এর পরিপূরক বানাই, 0 এর জায়গাতে 1, 0 এর জায়গাতে 1, 0 এর জায়গাতে 1, অর্থাৎ 5টা 1, 5টা 0 ছিল তাহলে 5টা 1, মানে 2টা 1 ছিল তাহলে 0 0, আবার এর জন্য কি 1, এটা হলো আমার 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। তারপর কি বলছে যে 1 এর পরিপূরকের সাথে কি করতে হবে, 1 যোগ করলে আমরা 2 এর পরিপূরক পেয়ে যাব। তাহলে 2 এর পরিপূরক বানাই, তো 1 আর 1 যোগ করলে 0, হাতের আছে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, তখন এই 0 0, তখন এটা কি হবে 1 1 1 1 1 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে আমার কি হয়ে গেল, এটা হলো আমার 2 এর পরিপূরক। তখন এটা 2 এর পরিপূরক কারণ মানে কি প্লাসের যে 6 মানটা ছিল আমার এটা হয়ে যাবে -6, -6 হয়ে যাবে। কি কারণে হয়ে যাবে, যে আমাদের যে লাস্ট অর্থাৎ কি একদম বাম পাশে যে বিটটা আছে এটা হলো 1, যদি বাম পাশের বিট 1 হয় তাহলে এটা হলো ঋণাত্মক মান। আর আমরা এখানে দেখছি কি বাম পাশে ছিল একদম বিট 0, তার মানে এটা কি ধনাত্মক মান। অর্থাৎ আমরা ঋণাত্মক মান আর ধনাত্মক মান চিনব কিভাবে, যদি বাম পাশের সংখ্যা 1 হয় তাহলে এটা হলো ঋণাত্মক মান, আর যদি বাম পাশের সংখ্যা 0 হয় তাহলে এটা কি ধনাত্মক মান। এই কারণে কিন্তু এখানে +14 লিখে মান লেখা আছে, কারণ এটার বাম পাশের বিটটা ছিল কি 0, আর এখানে মাইনাস লেখা আছে কি 2 এর পরিপূরক করার পরে এই মান আসছে কি মাইনাস, বাম পাশে বিট আসছে 1, বাম পাশে বিট 1 আসার পরে এটা মান আসছে কত -6, এটা লেখা আমার কি 2 এর পরিপূরক। এখন আমি 2 এর পরিপূরকের সাথে যদি এটা যোগ করি +14 এবং -6 এর মানটা যদি যোগ করি তাহলে আমার কি হয়ে যাবে, তাহলে এই যে 2 এর পরিপূরক পদ্ধতিতে এই দুটো যোগ হয়ে যাবে। তাহলে আমি একটু যোগ করি, যে এখন +14 সমান সমান আমি পাইছি কত, +14 পাইছি 4টা 0, 3টা 1, 1 2 3 4, 1 1 1 0, এটা হলো আমার কার মান, +14 এর মান। আর -6 এর মান পাইছি কত, -6, -6 এর মান হচ্ছে 1 1 1 1 1, তারপর হচ্ছে 0 1 0, এটা হলো আমার -6 এর মান। এখন এটা আমরা যোগ করি, যদি যোগ না করতাম তাহলে আমাদের বিয়োগ করতে হতো, আর এই বিয়োগটা ছিল জটিল পদ্ধতি। এই কারণে কিন্তু আমরা 2 এর পদ্ধতি, 2 এর পরিপূরক পদ্ধতি বেছে নিচ্ছি। এখন আমরা যোগ করি, 0 আর 0 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে 0, কারণ কি ভিত্তি 2 এর সমান। আমরা তো আগের ক্লাসে দেখছি যে ভিত্তি 2 এর সমান হলে কত 0 হয়ে যায়, তখন হাতে থাকবে কত 1, 1 আর 1 মিলে কত 0, আবার হাতে থাকতেছে 1, 1 আর 1 2, আর হাতের 1 আছে তাহলে 3, তাহলে ভিত্তি ভিত্তি কি হয়ে যেতেছে, ভিত্তি 2 এর চেয়ে 1 বেশি, এই কারণে 1, আবার হাতে থাকতেছে 1, 0 আর 1, আর হাতের 1 আছে তাহলে কত 2, ভিত্তি সমান 0। এখানে আবার আছে কত 1, 1 এর সাথে হাতের 1 যোগ করলে 0, আবার হাতের আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0, আবার হাতের আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 2, ভিত্তি সমান 0, আবার হাতের থাকতেছে কি 1। তাহলে আমার এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9, এটা হলো আমার ক্যারি বিট, ক্যারি বিট, যা কি হয় না, যা ধরা হয় না। তাহলে আমার এখানে এই সাইডের মানটা আসছে কত, 14 থেকে যদি 6 চলে যায় তাহলে আমার কত আসবে +8, +8 এর জন্য এই মান, তাহলে আমার অতএব +8 যেহেতু এই 1 ধরা হয় না ক্যারি বিট, তাহলে আমার মানটা আসছে কত, এই যে শুধু একটু কত 1 0 0, এটা হলো আমার কত +8 এর মান। তাহলে এটা আমরা দেখলাম কি যে 2 এর পরিপূরকের সাথে কিভাবে +14 এবং -6 এর যোগ করা হয় 2 এর পরিপূরক। প্রথম কাজটা হলো কি আমার দুইটা মান অবশ্যই বাইনারিতে রূপান্তর করতে হবে।
বাইনারিতে রূপান্তর করে দেখলাম কি +14 এর জন্য এই মানটা ছিল। আমরা 2 এর পরিপূরকে যদি যুগের কাজ করি তাহলে 8 বিট রেজিস্টার রূপান্তর করতে হয়। এই কারণে আমি কি করছি 8 বিট রেজিস্টারের জন্য এমন কি করছি যে আগে ছিল আমার 4টা আরো 4টা শূন্য বাম পাশে বসে এটা 8 বিট রেজিস্টার করছি। তারপর আমি কি করলাম যে +6 এর আমি বাইনারিতে রূপান্তর করছি। বাইনারিতে রূপান্তর করলে +6 এর মান আসে 110। আমি কি বলছি যে অবশ্যই যুগের কাজ করতে হলে বাইনারি রূপান্তরে পরিপূরকের সাহায্যে তাহলে আমাদের 8 বিট নিতে হবে। এই কারণে লিখলাম কি 8 বিট রেজিস্টারের জন্য এর মান কত যে আমার ছিল 3টা এই কারণে 5টা শূন্য বসে এটা কি করছি 8 বিট রেজিস্টারে রূপান্তর করছি। এই 8 বিট রেজিস্টারের সাথে আবার কি করছি 1 এর পরিপূরক করছি কি করছি এই মানটা উল্টায় দিছি তাহলে কি হয়ে গেছে এটা 1 এর পরিপূরক। 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে কি হয়ে যায় এটা 2 এর পরিপূরক। তাহলে আমি লিখে দেই হলো 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক। তাহলে এই 2 এর পরিপূরক করার কারণ কি আমার এখানে যেহেতু মাইনাস আছে এই কারণে এটা মাইনাস বানানো লাগবে। আমার প্লাসের মান ছিল বাইনারি, এই প্লাসের মানে 2 এর পরিপূরকের সাহায্যে আমি এটা মাইনাসে রূপান্তর করছি। মাইনাসে রূপান্তর করে এই প্লাসের 14 এর যে 8 বিট রেজিস্টার আর -6 এর যে 8 বিট রেজিস্টারের মান এই দুইটা যোগ করে দিছি। যোগ করার পরে 9টা বিট ছিল, 9 নাম্বার বিটটা হলো আমাদের ক্যারি বিট যা বাদ দেওয়া হয় ধরা হয় না। আর বাকি যে 8টা ছিল এই 8টা হলো আমার মূল মান। এই মূল মানের মধ্যে প্রথম 4টে যেহেতু শূন্য এর জন্য বাদ দিছি, প্রথম 4টা শূন্য বাদ দেওয়ার পরে আমার মান আসছে 1000। এটা হলো +8 এর মান। +8 এর মান কত পেলাম তাহলে 1000। এটা হলো এই নিয়মের সাহায্যে আমাদের যে কোনো 2 এর পরিপূরকের সাহায্যে যোগ আসতে পারে, তাহলে আমরা এইভাবে যোগ করবো ইনশাআল্লাহ। তাহলে আগামী ক্লাসে আমরা 2 এর পরিপূরকের আরো কিছু অঙ্ক নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সকলে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।